ফাঁকিবাজি করে দুপুরের রান্না করার দিন আমার এখন থেকে শেষ হয়ে যাবে। আর কেন শেষ হবে সেই সব কিছু নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেলি ব্লগ। সকালটাই শুরু হয় আমার এই যে ছেলের টিফিন বানানো দিয়ে। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি কোনো মতো ফ্রেশ হয়েই রান্নাঘরে চলে যাই। রান্নাঘরে যেয়ে ছেলের জন্য টিফিন রেডি করি। আজকে তাকে নুডলস পাস্তা দিব। তারপরে এই যে তাকে রেডি করলাম, তাকে রেডি করে আমি রেডি হব। আর আমার কাছে খুবই বিরক্ত লাগে এত সকালবেলা বাচ্চাদের স্কুল থাকে। আমার কাছে যদি কোনো অপশন থাকতো না, আমি সত্যিই ছেলেদের মানে বাচ্চার স্কুলের এই সকালের ইয়াটা চেঞ্জ করে দিতাম। যাই হোক, ওইখানে দাঁড়াইছিলাম। তারপর একটা প্লাস্টিক বিক্রি মানে হরেক মাল না, প্লাস্টিক বিক্রি করার একটা মামা আসলো। তার থেকে আমি এই বড় ঝুড়িটা কিনলাম। আর এটাতে না আমি থালা বাসন ধুয়ে রাখবো, কীভাবে ইউজ করবো পরবর্তীতে শেয়ার করবো তোমাদের সাথে। তারপর আমি ভাবলাম যে আমার মেলা থেকে কী শপিং করছি এটার উপরে একটা রিলস মানে তৈরি করি। তো এই যে রিলসের জন্য আমি এখানে টুকটাক ভিডিও করতেছিলাম, কারণ আমার মাথায় ছিল না যে আমার রান্না করতে হবে। আমি ভাবছি যে গত রাতে কিছু তরকারি আছে, সেটা দিয়ে মাছেলের হয়ে যাবে। এর মধ্যে আমার হাজব্যান্ড ফোন দিয়ে বলতেছে সে নাকি আজকে থেকে বাসায় লাঞ্চ করবে, অফিসে লাঞ্চ করবে না, এখন থেকে সে দুপুরের খাবারটা বাসায় খাবে। একথা শোনার পর একদিক দিয়ে হ্যাপি হইতেছিলাম যে এখন থেকে আমরা তিনজন একসাথে দুপুরে বাসায় খাবার খেতে পারবো। অন্য দিক দিয়ে আমার কাছে লাগতেছিল এখন থেকে তো আমার প্যারা, এখন থেকে তো আমি শর্টকাট ভাবে আর রান্না করতে পারবো না। কারণ এতদিন যেহেতু মা ছেলে একা খাবার খাইতাম, তো রান্নার ক্ষেত্রে না সেরকম সমস্যা হইতো না। অনেক সময় দেখা যেত ডাল ডিম ভাজি করেও খেয়ে নিতাম। রাতে দেখা যেত হাজব্যান্ডের পছন্দের 1-2 পদ রান্না করতাম। আর এখন থেকে যেহেতু সে মানে বাসায় খাবে, তার জন্য আমার দুপুরের দিকে আমার 2 পদ করে রান্না করতে হবে। তো এটা তার মধ্যে তো ছেলের স্কুলে যেয়ে বসে থেকে তাকে নিয়ে বাসায় আসতে আসতেই আমার 11টা বেজে যায়। যাই হোক, তারপর সে ফোন দিয়ে বলছে, তো তখন অলরেডি 12টা বেজে গেছে। এর মধ্যে আমার মনে পড়ছে যে কি রান্না করব। তাড়াহুড়া করে ভাবলাম যে একটু মুরগির মাংস ভুনা করে ফেলি, আর একটু ডাল করে ফেলি এর মধ্যে। যাই হোক, তারপরে এই যে মুরগির মাংস ভুনা করতেছিলাম। আর আমার যেটা হয় মানে এই টমেটো সিজন আসলে আমার সব কিছুর মধ্যে টমেটো দিতে ইচ্ছা করে। তারপরে এই যে ভাবলাম যে একটু টমেটো দিয়ে দিই। টমেটো দিয়ে এইভাবে মুরগির মাংসটা ভুনা করলে অনেক বেশি মজা হয়। শুরুতে আমি মাংসটাকে একটু তেলে ভেজে নিয়েছিলাম লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে। তারপরে এই যে পেঁয়াজ দিয়ে রেগুলার সকল মশলা দিয়ে মুরগির মাংসটাকে কষাই নিয়েছিলাম। কষানোর পর এই যে টমেটো দিয়ে আবার 10 মিনিট কষানোর পর এখন আর কি আমি ঝোল দিয়ে দিব। আচ্ছা, আমার মতো কে এমন করো? মানে কার আর কি টমেটোটা অনেক পছন্দর। আমার এই শীতকালে সবচেয়ে পছন্দের সবজি হলো টমেটো। আমার টমেটো অনেক বেশি ভালো লাগে। তারপর এই যে নামানোর আগে একটু কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো। তারপর হাজব্যান্ডকে লাঞ্চ করে অফিসে পাঠিয়ে দিই। তারপর ছেলেকে ঘুম পাড়াই। আর এখন হলো আমার মি টাইম, এখন আমি যা খুশি তাই করতে পারবো। আল্লাহ হাফেজ।